হ্যালো সবাইকে, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আজকে উইক অফ, তো আমি সকাল সকাল উঠে ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি, তো হাতে তাহলে সারাদিনে অনেকটা সময় থাকবে, মানে নিজের জন্য একটু টাইম বার করার। যেহেতু আজকে উইক অফ, তো পুরো দিন শুধু রেস্ট হবে আর কিছুই না। তো এখানে কুমড়ো ফুলের বড়া করছি আজকে, তারপরে হচ্ছে লাউ শাকের পাতা বাটা আর কলমি শাক ভাজা, টমেটো দিয়ে ডাল, আর হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত তো মোটামুটি বাঙালির সবারই খুব ভালো লাগে, আলু পোস্ত, শুক্তো, এগুলো খুবই সবার ভালো লাগে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে সমস্ত রান্নাগুলো করছি। তো এখানে হচ্ছে লাউয়ের পাতাটা আমি বাটা করবো, তার জন্য তো তেলে প্রথমে দেখতেই পেলে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে আসলে কালো জিরে, অনেক কটা রসুন, শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো এখানে লাউ শাকটাও দিয়ে দেবো, তারপরে একটু হলুদ, নুন, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যে যেমন ঝাল খেতে ভালোবাসো আর কি। তারপরে অ্যাজ ইউজুয়াল নামিয়ে সেটাকে বেটে নিতে হবে। কলমি শাকটাও আমার এখানে দেখো অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসেছে। কলমি শাকের জন্যই ফোড়নে একটু রসুন আর শুকনো লঙ্কাই আমি দিয়েছিলাম। শাকে না একটু রসুন ফোড়ন দিলে ভালো লাগে। তো এখানে ডালটাও আমি সেদ্ধ করব, তার জন্য টমেটো, হলুদ, নুন এখানে আমি দিয়ে দিলাম। তো ডালে ফোড়নে তেমন কিছু লাগবে না, একটু কালো সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিলেই হচ্ছে গিয়ে হয়ে যাবে। তো ডালটাও আমার এখানে দেখো ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি কালো সর্ষে শুকনো লঙ্কা। তো ডালটা একটু ঘন হয়েছে বলে আমি একটু জল অ্যাড করলাম। তো এবারে হচ্ছে গিয়ে আলু পোস্তের জন্য, তো আলু পোস্ততে অনেকেই হলুদ দেয়, আবার অনেকে হলুদ দেয় না, বাট আমি একটু কালার হলে ভালো লাগে আমার, তাই আমি দিয়েছি হলুদ। তো এখানে পোস্তটা আমার বাটা ছিল, দিয়ে দিয়েছি। একটু নুন আর একটু হলুদ অ্যাড করে প্রথমে ভেজে নিতে হবে আলুটা, তারপরে পোস্ত অ্যাড করেছি। তো চলো আজকে অবধি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। টাটা, আবার তোমাদের সাথে পরের ভিডিওতে আমার দেখা হচ্ছে।